ইম্যাজিন আপনি ডাইনিং টেবিলে বসে পরিবারের সাথে খাবার খাচ্ছেন। আপনার পাশে বসে আছে এমন একজন মানুষ যাকে আপনি সব থেকে বেশি ট্রাস্ট করেন। সে আপনাকে খাবার সার্ভ করছে, হাসছে, কথা বলছে, প্রার্থনাও করছে। কিন্তু আপনি জানেন না আপনার খাবারের প্লেটে অলরেডি মৃত্যু মিশে আছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, আপনি যাকে নিজের পরিবারের মানুষ ভাবছেন সে গত 14 বছর ধরে একে একে সবাইকে মেরে ফেলছে। না, এটা কোনো সিনেমা না, এটা ইন্ডিয়ার সবচেয়ে ডিস্টার্বিং রিয়েল সিরিয়াল কিলিং এর কেসগুলোর একটা। এক মহিলা যে এতটাই নর্মাল ছিল যে পুলিশ পর্যন্ত তাকে সাসপেক্ট করেনি। তার নাম জলি জোসেফ। হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ আদিত্য রহমান অ্যান্ড চলেন আপনাদের একটা গল্প শোনাই। Ada sabihin ko sumang ganda pa web series. ভিডিওটা শুরু করার আগে এরকম ভিডিও আপনার ভালো লেগে থাকলে মেক শিওর টু ফলো মি টু গেট মোর ইন্টারেস্টিং ভিডিও লাইক দিস ওয়ান। ইন্ডিয়ার কেরালা স্টেটে কোঝিকোডে ডিস্ট্রিক্টে একটা ছোট্ট ভিলেজ ছিল, নাম কোদাথাই। শান্ত জায়গা আর ছিল রিলিজিয়াস ক্রিশ্চিয়ান ফ্যামিলি, সবাই সবাইকে চিনত। আর এই গ্রামের সবচেয়ে রেসপেক্টেড ফ্যামিলির গুলোর মধ্যে একটি ছিল থমাস ফ্যামিলি। ফ্যামিলির হেড ছিলেন টম থমাস আর তার স্ত্রী আন্নামা থমাস। তাদের ছেলে রয় থমাস আর রয়ের স্ত্রী জলি জোসেফ। জলিকে সবাই পারফেক্ট ছেলের বউ হিসাবে বলতো, তাকে ভাবতো পারফেক্ট ডটার ইন ল। ভদ্র, শিক্ষিত, রিলিজিয়াস, হেল্পফুল। সে প্রায় চার্চ অ্যাক্টিভিটিসে অংশ নিত, লোকজনকে হেল্প করত। আর গ্রামের সবাই বিশ্বাস করত সে এনআইটি ক্যালিকাটে প্রফেসর। প্রতিদিন সকালে সে ফর্মাল ড্রেস পরে কাজে বের হতো, গাড়িতে যেত, বিকালে ফেরত আসতো। এটা চলছিল বছরের পর বছর। কিন্তু পরে পুলিশ জানতে পারে সে কখনো এই ইউনিভার্সিটিতে চাকরিই করেনি। তার চাকরি ফেক ছিল, এমনকি তার আইডেন্টিটির অনেক অংশই ফেক ছিল। মানে তার লিটারালি ডাবল লাইফ ছিল। সে দুইটা লাইফ একসাথে মেনটেন করতো। 2002 সালে ফ্যামিলিতে প্রথম ট্র্যাজেডি ঘটে। আন্নামা থমাস হঠাৎ অসুস্থ হয়ে পড়ে খাবার খাওয়ার পরে। তার ব্রিদিং প্রবলেম হয়, শরীর খারাপ হতে থাকে, তারপর হঠাৎ মারা যায়। সবাই ভাবে এটা ন্যাচারাল ডেথ, কারণ তখনও কেউ ইমাজিন করতে পারেনি এই ফ্যামিলিতে সিরিয়াল কিলার আছে। কিন্তু ইয়ার্স লেটার পুলিশ ক্লেম করে আন্নামাকে সায়ানাইড দিয়ে মারা হয়েছিল। আর খাবার পরিবেশন নাকি করেছিল জলি। সায়ানাইড খুব ডেঞ্জারাস একটা বিষ, অল্প পরিমাণে যথেষ্ট। সায়ানাইডের কিছু সিমটম হলো শ্বাস নিতে কষ্ট, মাথা ঘোরা, কনভালশনস, মুখ দিয়ে ফোম বের হওয়া আর সাডেন কোল্যাপস। আর সবচেয়ে ডেঞ্জারাস ব্যাপার, অনেক সময় এই মৃত্যুটা ন্যাচারাল ইলনেসের মতো মনে হয়। আর হয়তো এটাই জলির সবচেয়ে বড় ওয়েপেন ছিল। 2008 সালে মারা যায় টম থমাস, আবারও সাডেন ইলনেস। এবারও জলি পাশে ছিল, আর এবারও কেউ তাকে সন্দেহ করেনি। কিন্তু পুলিশ মনে করে জলি আস্তে আস্তে করে সবাইকে শেষ করে ফ্যামিলির কন্ট্রোল, প্রপার্টির কন্ট্রোল নিজের হাতে নেওয়ার চেষ্টা করছিল। আর টম থমাস ছিল সেই পথের আরেকটা বাধা। এরপরে সবচেয়ে মিস্টিরিয়াস ডেথ 2011। রয় থমাসকে মৃত অবস্থায় পাওয়া যায় বাথরুমে। দরজা লক ছিল, মুখ দিয়ে ফোম বেরোচ্ছিল। প্রথমে এটাকে সুইসাইড ধরা হয়, কেস ক্লোজ। সবাই সিম্প্যাথি দেখায় জলিকে, সে ফিউনারেলে কাঁদছিল। মানুষরা এসে তাকে সান্ত্বনা দিচ্ছিল, তাকে হাগ করছিল। সে একবারে ডিভাস্টেটেড উইডোর মতো ব্যবহার করছিল। কিন্তু বছর পরে পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী সায়ানাইডের ট্রেস পাওয়া যায়। আর এখান থেকে ভয়ঙ্কর গল্পটা শুরু হয়। রয় মারা যাওয়ার পর থেকে ফ্যামিলির কিছু মানুষ নোটিস করতে শুরু করে জলির কথায় প্রবলেম আছে, তার চাকরির কোনো প্রুফ নেই, তার ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট ছিল সাসপিশিয়াস, আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট প্রপার্টি পেপারস নিয়ে কনফিউশন ছিল। রয়ের একজন ভাই ছিল রোজো থমাস, সেই সবার আগে জলিকে সন্দেহ করতে শুরু করে। সে ডকুমেন্টস চেক করতে শুরু করে আর বুঝতে পারে অনেক কিছুই ঠিক নেই। আর এখানেই কেসটা ডিস্টার্বিং থেকে টেরিফাইং হয়ে যায়। রয় মারা যাওয়ার পর থেকে জলি ক্লোজ হতে শুরু করে আরেকজন ম্যারিড ম্যানের সাথে, তার নাম সাজু জাকারিয়া। কিন্তু প্রবলেম হলো সাজু অলরেডি ম্যারিড ছিল, তার ওয়াইফ ছিল সিলি, আর তাদের একটা ছোট ছেলেও ছিল এলফাইন। তারপর এক এক করে তারা মারা যেতে শুরু করে। 2014 সালে ছোট এলফাইন হঠাৎ করেই মারা যায়, মাত্র 2 বছর বয়সে। পুলিশ পরে জানায় তার খাবারের সাথে বিষ মিশানো ছিল। অনেক রিপোর্ট অনুযায়ী ব্রেডের সাথে সায়ানাইড মিশানো ছিল। এই জায়গাটাতে পুরো ইন্ডিয়া ইমোশনালি এক্সপ্লোড করে, কারণ সেই মানুষগুলোর মোটিভ সবার সামনে ক্লিয়ার হয়ে আসছিল। প্রপার্টি, রিলেশনশিপ, মানি,
কিন্তু একটা ছোট্ট বাচ্চা কেন? এই কোয়েশ্চেন আজকে পর্যন্ত মানুষকে ডিস্টার্ব করে। তারপর মারা যায় সাজুর ওয়াইফ সিলি। পুলিশ ক্লেম করে জলি তাকে মেডিসিন বা মাশরুম ক্যাপসুলের নামে বিষ খাওয়ায় দেয়। তারপর সবচেয়ে হরিফাইং টুইস্ট, জলি ইভেনচুয়ালি সাজুকে বিয়ে করে। ইমাজিন করেন, এক ফ্যামিলির মানুষ একে একে মারা যাচ্ছে, আর শেষে এই মহিলা আরেক ফ্যামিলির একজন পুরুষকে বিয়ে করে। এটা লিটারালি হরর মুভির প্লট লাগছিল। এই কোয়েশ্চেন পুরা ইন্ডিয়া জিজ্ঞাসা করছিল, কিভাবে 14 বছর ধরে কেউ তাকে সন্দেহ করেনি। অ্যান্সারটা হয়তো সিম্পল বাট টেরিফাইং, কারণ সে দেখতে, তার বিহেভিয়ার নর্মাল ছিল। সে হাসতো, চার্চে যেত, নেইবারদের হেল্প করত, ইমোশনাল সাপোর্ট দিত, ফিউনারেলগুলো অ্যারেঞ্জ করত। সিরিয়াল কিলাররা সবসময় দেখতে ভয়ঙ্কর হয় না, কখনো কখনো তারা পারফেক্টলি নর্মাল বিহেভ করে। যখন পুলিশ অফিসিয়ালি ইনভেস্টিগেশন শুরু করে, তারা একটা টেরিফাইং ডিসিশন নেয়। পুরানো কবরগুলো খুঁড়ে বডি এক্সামিন করা হবে। ইমাজিন করেন, গ্রামের মানুষ দেখছে বছরের পর বছর পরিবারের আগের মেম্বারদের বডি তুলে ফেলা হচ্ছে। আবার ফরেন্সিক টিম গ্লাভস পরে স্যাম্পল কালেকশন করছে। আর তখন স্লোলি সবাই বুঝতে পারে এগুলো হয়তো ন্যাচারাল ডেথ ছিল না, হয়তো তাদেরকে মার্ডার করা হয়েছে। ইনভেস্টিগেশনে পুলিশ বিশ্বাস করে সায়ানাইড এসেছে গোল্ডস্মিথ কানেকশন থেকে, কারণ গোল্ড প্রসেসিং এ সায়ানাইড ব্যবহার করা হয়। পুলিশ দাবি করে কয়েকজন বিষ সংগ্রহ করতে হেল্প করেছে এবং একজন নাকি সায়ানাইড সাপ্লাই করেছে। মানে কেসটা শুধু একজন মহিলার ব্যাপারে ছিল না, এটার সাথে জড়িত ছিল আরো অনেকগুলো মানুষ। 2019 সালে ফাইনালি জলি জোসেফকে অ্যারেস্ট করা হয়। আর নিউজ বের হওয়ার পরে পুরো কেরালা শক খেয়ে যায়। লোকেরা বিশ্বাসই করতে পারছিল না, কারণ তাদের কাছে জলি ছিল এডুকেটেড ওমেন, রিলিজিয়াস পার্সন, আর সে তো নেইবারদেরকেও রেসপেক্ট করত। কিন্তু পুলিশের কাছে সে ছিল একজন সিরিয়াল কিলার। সবচেয়ে ক্রিপি ডিটেল কি জানেন? পুলিশ বিশ্বাস করে প্রত্যেকটি মৃত্যুর সময় জলি পাশেই ছিল। সে খাবার সার্ভ করত, হসপিটালে যেত, ফিউনারেলে কাঁদতো, মানুষ কমফোর্ট করত। ইমাজিন একজন মানুষ আপনাকে বিষ দিচ্ছে, তারপরে আবার আপনাকে ধরে কাঁদছে। এই সাইকোলজিক্যাল হররটাই কেসটাকে আরো ডিস্টার্বিং বানিয়েছে। এই কেসটা নিয়ে নেটফ্লিক্সে ডকুমেন্টারি পর্যন্ত বানানো হয়, কারি অ্যান্ড সায়ানাইড, দ্য জলি জোসেফ কেস। কারণ এটা শুধু মার্ডার কেস না, এটা ছিল ট্রাস্ট অ্যান্ড হরর, ফ্যামিলি হরর, হিউম্যান মাস্কের হরর। আজকে পর্যন্ত কোদাথাইয়ের গ্রামের মানুষ একটা কথাই বলে, সব জানোয়ার অন্ধকারে লুকায় থাকে না, কিছু থাকে, আপনার সাথে ডিনার করে, আপনার জন্য প্রার্থনা করে, আপনার পাশে বসে হাসে, আর তারপর ধীরে ধীরে এক চামচ করে আপনার খাবারের মধ্যে মৃত্যু মিশিয়ে দেয়। থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং, and I will see you guys in the next video.